এই যে জাতীয় স্তরের সাব জুনিয়র ফুটবল ইয়ে হচ্ছে আর কি, এ ব্যাপারে কিছু বলো। এটা আমরা খুবই আনন্দিত। মালদার মতো একটা ছোট জেলায় জাতীয় সাব জুনিয়র মহিলা ফুটবল 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এখানে অনুষ্ঠিত হবে। আইএফএ, আইএফএ এবং মালদা ডিএসএ যৌথ উদ্যোগে এখানে হবে। আমাদের এখানে থাকবে মহারাষ্ট্র থাকবে, বিহার থাকছে, গুজরাট থাকছে, পাঞ্জাব থাকছে, কর্ণাটক থাকছে, মেঘালয় থাকছে, ঝাড়খণ্ড থাকছে, পাঞ্জাব থাকছে। এই 7টা রাজ্য আমাদের মালদায় খেলবে। তার পরবর্তীটা বহরমপুরে ফাইনাল হবে। তা আমরা চাই যে যারা বাইরের মহিলারা আসছে তারা এখানে ভালো মতো খেলবে এবং আমাদের এখানে যারা উদীয়মান খেলোয়াড় আছে তারা ওদের কাছ থেকে খেলা শিখবে। এটা কি জোন ভিত্তিক খেলা হচ্ছে? এটা জোন না, এটা একদম আমাদের এখানে সেমিফাইনাল হবে, ফাইনালটা হবে এখানে বহরমপুরে। তোমরা এই 7টা টিম কেন? মোট 14টা টিম, দুটো ভাগে খেলা হচ্ছে। হ্যাঁ, ওইদিকে একটা ভাগ খেলছে, ওটা ফাইনাল হবে। আচ্ছা। আর এদিকে একটা টিম মানে একটা সেটা সেমিফাইনাল। বলছি এর আগেও তো ধরেন আপনারা জাতীয় টুর্নামেন্ট করেছেন, ছেলেদের সাব জুনিয়র ছেলেদের টুর্নামেন্ট হয়েছিল, মালদা একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছিলাম। তো এইবার এইটাকে সামনে রেখে আপনারা কী ধরনের প্রচার নিচ্ছেন ফুটবলের প্রচারে? না, আমাদের বাংলা এক সময় ফুটবলের খুব প্রচার ছিল, সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতেই মোটামুটি ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে তৈরি হচ্ছে। যেরকম আমাদের এই মেয়েরা রাজ্য, মালদার মেয়ে রাজ্য স্তরে চান্স পেয়েছে, ক্রিকেটে পেয়েছে, ফুটবলে পেয়েছে, ছেলেরা পেয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের অ্যাথলেটসের চান্স পেয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা আরও ভালো করে করতে চাই।